চিত্তরঞ্জন পাল সহ দিল্লিতে বিভিন্ন জায়গায় বাঙালি থাকে। এবার সেই বাঙালিদের ধরে ধরে কি পাঠানো যাতে আপনি কি মনে করেন যে কারা ঠিক এই পুলিশের সঙ্গে জড়িয়ে পড়ছে? মমতা ব্যানার্জির যেরকম মুখপাত্ররা যা বলছেন যে সব বাঙালি কি? না, সব বাঙালি নেই। চিত্তরঞ্জন পার্কে প্রচুর বাঙালি আছে। ও একটা জায়গার নাম আছে চিত্তরঞ্জন পার্কে, যে কোনো বাঙালি ওখানে থাকে। কিন্তু ওখানে চাকরি করতে গেছে, ব্যবসা করতে গেছে, ওকে তো তাড়াচ্ছে না এখান থেকে। যে ফ্যামিলি নিয়ে ওখানে থাকছে, যে বাংলাদেশ থেকে যে এসছে ওরা ওকে তাড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বাঙালি ওখানে আছে, কোনো অবজেকশন নেই। সব আছে এখানে, কলকাতা সব আছে, ওখানে আছে। কিন্তু ওখানে এখানে বাঙালি বলছে না এই কথাটা যে আমাকে তাড়াচ্ছে। বাংলাদেশের লোককে তাড়াবে, বাংলাদেশের যে বাঙালি আছে ওকে তাড়াচ্ছে, সবাইকে তাড়াবে না। কেন তাড়াবে? আপনি আমাকে তাড়িয়ে দেবেন, আপনাকে তাড়িয়ে দেবে কেন? আমাদের সব প্রুফ আছে তো। কিন্তু যে বাংলাদেশে এসেছে সেই প্রুফ দেখে নিয়ে ওকে তাড়াচ্ছে। এই নিয়ে আলোচনা করছে আমাদের চোর সরকার মমতা ব্যানার্জি, কি নিয়ে? যে বাঙালিদেরকে তাড়াচ্ছে, বাঙালিদেরকে হামলা করছে, এই নিয়ে করছে, আর কোনো নেই, কোনো অপশন নেই। বাংলা বাঙালি নিয়ে একেবারে এদিকে আজকে কুণাল ঘোষ এবং যিনি বাংলার বাইরে কাজ করতেন, দিল্লিতে কাজ করতেন, তাকে নাকি সেখানে হেনস্থা করেছে পুলিশ। এই মর্মে তিনি এসে কলকাতায় ঠিক কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিমের মাঝে বসে বললেন আমাকে দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে, এই আমি মুসলিম, কি করে জয় শ্রীরাম বলবো? কতটা সত্য বলে মনে করেন? না, এরকম কোনো করে নেই। শুনুন, জয় শ্রীরাম মানে জবরদস্তি করা যায় না, এরা বাজে জিনিস বলেছে। এরা মমতা ব্যানার্জির টিমটা আছে, পুরো টিম, এরা একটা কি জিনিস দেখছে, 26 আমাদের পয়সাটা খুব খারাপ, সেই কারণে এইসব জিনিসটা খুঁজে খুঁজে বের করছে। শুনুন, ঝামেলা হয় সব জায়গায়, কোনো একটা ঝামেলা করেছে, মারধর হয়েছে, একদম নেই যে আপনি সাধু হয়ে যে শয়তান আপনাকে মেরেছে, এটা নেই। আপনি কিছু করেছেন, ও কিছু করেছে, যে মারধর হয়েছে। কিন্তু এইটার জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছেন, এটা নিয়ে আপনি প্রচার করছেন। তাহলে আমি একটা কথা বলি, কুণাল ঘোষ আর একটা আপনার এরা যে বলছে বাংলা ভাষাভাষী, শুনুন, এখানে যে কষ্ট করছে, এখানে যে মারা যাচ্ছে, এখানে মেয়ে মারা যাচ্ছে, এখানে ধর্ষণ করছে, এখানে মেরে দিচ্ছে, এটা কি বাংলা মেয়েরই ছিল নাকি? ওটা ওখান থেকে দিল্লি থেকে এসছে, আবার রোমিয়া আছে কি আছে সেটা পরে ব্যাপার। রোমিয়া হতে পারে বাইরে দিল্লির, কিন্তু এখানে ওখানে তো রোমিয়াদেরকে তাড়াচ্ছে, যে এই কাজ আমাদের বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে করবো আমরা। তো সেই কারণে এরা বলছে, এরা দেখছে যে রোমিয়ার ব্যাপার আছে, রোমিয়া তো মুসলমান, বাংলা ভাষাভাষী জানে, তাহলে এরা দেখে নিয়ে খেলা করো। এইটা হচ্ছে কুণাল ঘোষ বাজে জিনিস বলছে। শুনুন, জবরদস্তি জয় শ্রীরাম করা যায় না কোনো জায়গায়। আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি, কোন জায়গা বলুন তো জয় শ্রীরাম বলছে? বিহারে কোন জায়গা বলুন জয় শ্রীরাম বলছে? জবরদস্তি না, এসব বাজে জিনিস। একটা নাটকবাজি করে, একটা ড্রামা করে এরা দেখাচ্ছে যে আমরা এসব নিয়ে আলোচনা করছি। আপনি বলছেন বাংলা ভাষাভাষী, ঠিক আছে, বাংলা ভাষাভাষী কোথায় আছে? দিল্লি, বিহার, ইউপিতে আছে, ওয়েস্ট বেঙ্গলে নেই। ওয়েস্ট বেঙ্গলে বাংলা মেয়েকে মারছে না, ওয়েস্ট বেঙ্গল বাংলা মেয়েকে ধর্ষণ করছে না, তাহলে ওটা বাংলা মেয়ে নেই, ওটা বিহারি মেয়ে। আর আপনি বলছেন বাংলা করছেন, দিল্লিতে হচ্ছে, আর এখানে চোখটা বন্ধ আছে নাকি? আর মোটা পাওয়ার দিয়ে দিল্লি দেখছে, আর কলকাতাতে দেখছে না? কলকাতাতে কি হচ্ছে? একটা বাচ্চা মেয়ে, মুসলমান মেয়ে মারা গেছে, তামান্না খাতুন বিজয় মিছিল করেছিলেন, তামান্না খাতুন তো আপনি মেরে দিলেন, তখন আপনার লজ্জা লাগে না? তখন বলতে খারাপ লাগে না যে ওটা বাঙালি মুসলমান মেয়েকে মেরে দিল? তখন বললো না, কেন বললো না? জানে মুসলমানকে ছেপে দিল। এটা তো করছে এখন বাংলা ভাষাভাষী একটা ড্রামা করেছে, উন্নতি করে। আপনি ফিরহাদের কথা বলছেন, একদম শুনুন, একটা কথা বলি, ফিরহাদ হাকিম যদি উন্নতি করতো, সত্যি আমি সালাম করতাম, আমি সুরুট ঠকতাম যে না, আমার উন্নতি করেছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা কর্পোরেশনের মেয়র হয়ে আমাদের উন্নতি করেছে। একটা কোনো উন্নতি করে নেই। উন্নতি কাকে বলে এরা জানে না। উন্নতি যদি হতো, আজকে 21 জুলাই সেই দিন বলতো যে আমরা এই স্কুল করেছি 25টা, আমরা একটা ফ্যাক্টরি করেছি 50টা, আমার ছেলেদেরকে চাকরি দিয়েছি, আমাদের ছেলেকে ভালো পড়াশোনা করেছি, মগর নেই। এটা চাকরি খেয়ে নিয়েছে, চোর সরকার চাকরি চুরি করেছে, রাসায়ন চুরি করেছে, আবার শিক্ষা চুরি করেছে। আবার বলুন, আবার এখন আবার দেখছি কি, আবার মুসলমানদেরকে নিয়ে আগে বলেছিল কি মুসলমান গরু দুধ দেয় তার লাঠি খেতে হয়, এখন উল্টো কথা বলে দিয়েছে, যে গরু দুধ দেয় ওকে লাঠি মেরে সেট করতে হবে, সেট করে দিল। এই কাসিম সিদ্দিকী
21 জুলাই গেলাম, দেখে হাত জোড়ো মমতাজি গেল, মমতাজি ওকে স্যান্ড করে দিল। তাহলে মানে কি হলো? যে গরু দুধ দিচ্ছে ওকে লাঠি মেরে দিচ্ছ, আপনি ডিভাইড করেছেন। আপনি বলেন সেদিকুল্লাহ চৌধুরী, ওকে কি করলেন? ও পাড়াকে ওকে মারধর করাচ্ছেন। কাকে করালেন? বা বিজেপি লোক তো করলো না, ও টিএমসি লোক করলো, ওই মুসলমান করলো। মুসলমান কি মুসলমান মারছে? তাহলে এটা তো আপনি করাচ্ছেন। আমাদের এই ডালিতে এরকম হচ্ছে, ডালি বিধানসভাতে এরকম হচ্ছে, মুসলমান থেকে লড়াচি করছেন। আপনি একটা এমএলএ হয়ে কি করতে পারে? দুটো দল ঝামেলা করছে, দুটো দলের সঙ্গে আপনি বসে খাওয়া দাওয়া করছে, জন্মদিন মানাচ্ছে আলাদা আলাদা করে, কিন্তু আপনি এক করছেন না। দুজনকে যদি এক করে দেয় তাহলে একটা ভালো হবে, মহলটা ভালো হবে, সমাজটা ভালো হবে। ওখানে ভালো মানুষ দেখতে পাচ্ছে না। তো আর সিদ্দিকী ফিরাদ হাকিম এদের কথা বলি, এরাও তো মুসলমান। আর তো আছে কিন্তু মুসলমান যে ঠিক আছে, কিন্তু উন্নতিটা কি? আগে শুনুন, মুসলমান হয়ে আপনি উন্নতি যদি রাখেন তাহলে মুসলমান মানে কি? আপনি বলবেন যে আমি মুসলমান ভোট চাই, তাহলে উন্নতিটা বলুন না। আমি তো বলছি মুসলমান ভাইকে, আমি একটা বার বলছি, যদি আপনাদের উন্নতি হয়েছে মুসলমান ভাইদের, যদি হচ্ছে একটু 1% যদি হয়েছে উন্নতি, তাহলে নিশ্চয়ই আমি বলবো আপনি ভোট দিন টিএমসিকে। উন্নতি যদি নেই ওকে তাড়িয়ে দিন, যেরকম করে আপনি 11তে তাড়িয়ে দিয়েছেন সেভাবে আপনি এইবার 26-এ তাড়িয়ে দিন। কেন 11 তো সিপিএম কে তাড়িয়েছেন, এবার 26-এ টিএমসি কে তাড়িয়ে দিন। কারণ উন্নতি নেই। ছোট ছোট ছেলে বোমবাজি করে, ছোট ছোট ছেলে চাপড়া বাড়াচ্ছে, ছোট ছোট ছেলে বন্দুক নিয়ে ঘুরে, মানে কি আছে? ল অ্যান্ড অর্ডার নেই এখানে, কোন ল অ্যান্ড অর্ডার নেই। এমএলএ কাউন্সিলর সবাই ফ্যাসিলিটি দিচ্ছে যে মুসলমান এইভাবে যে গুলিয়ে থাকবে, এইভাবে মিশিয়ে থাকবে, চাকরি চাইবে না আমার থেকে, উন্নতি চাইবে না, কোনো স্কুল চাইবে না, আমি এই করে সবাইকে রাখবো, ঘোড় মানে ছাগল বানিয়ে রাখবো, ভেড়ি বানিয়ে রাখবো, কেউ আমাদেরকে উন্নতির ব্যাপার বলবে না, শুধু বম করো, জোরি চালাও, দুর্নীতি করো, এইটা তো হচ্ছে। আর বলুন এই যদি এইরকম হয় তাহলে মুসলমানের উন্নতিটা কোথায়? বলুন না, কোন স্কুল খুলেছে মুসলমান পাড়াতে? মুসলমান পাড়া বাদ দিন, আপনি বেশবিঘার কোথায় স্কুলে ডেভেলপ হয়েছে? আপনি বলুন কোন ফ্যাক্টরি আপনি করেছেন? কোনো ফ্যাক্টরি নেই, কোনো উন্নতি নেই। আপনি আবার বলছেন উন্নতি উন্নতি। কি উন্নতি? উন্নতি যদি হতো না, 21 জুলাই আপনি নিশ্চয় বলতেন যে আমি এই উন্নতি করেছি, আমি 50খানা আমি ফ্যাক্টরি করেছি, আমি স্কুল করেছি, আমি ছেলেদেরকে শিক্ষা দিয়েছি। আপনি তো উল্টো করেছেন, আপনি চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, রাশন চুরি করেছেন, আপনি তো শিক্ষা যে এডুকেশন ওটা চুরি করেছেন। তাহলে আপনি চোর সরকার, চোর সরকার, রেপিস সরকার। আপনার রেপ বেশি হচ্ছে আপনি ধরে বলুন। আপনি দিল্লিতে দেখছেন ও আপুসে মারামারি হয়েছে, সেটা আলাদা ব্যাপার, মারধার হয়, মেয়েদের মারধার হয় এক জায়গায় থাকতে, কিন্তু আপনি ওখানে দেখছেন বড় চশমা লাগিয়ে, বড় পাওয়ার লাগিয়ে দেখছেন। আর কলকাতায় বিনা চশমা দেখা যাচ্ছে না, যে এখানে মারধার করছে, এখানে একটা মেয়েকে ধর্ষণ করেছে, লক করিয়েছে, কাজবা লক করিয়েছে, ওটা আপনার চোখ বন্ধ হয়ে গেছিল, আপনার আজিকালে চোখ বন্ধ হয়ে গেছিল, দিল্লির দেখছি আর এখানে চোখ বন্ধ। বারে বাহ, কি মানে নিয়ম আপনাদের, কি আপনার ড্রামা করে। সত্যি আপনারা খেলা জানেন। খেলা কি করে? খেলা মানুষের জীবন থেকে খেলা করে, এরা মানুষের রক্ত থেকে খেলা করে, মানুষের চাকরি থেকে খেলা করে, মানুষের মানে হার জিনিসের খেলা করে। মানুষের ক্ষতি কি হবে সে খেলা জানে এটা টিএমসি সরকার। কিন্তু আমার শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি বলছেন উন্নয়নের কথা, আপনি বললেন সেগুলো তো মমতা ব্যানার্জি মুখ থেকে বেরোচ্ছে না। এখন একটাই কথা, বিজেপি বাংলার বিজেপি বাংলার বিরোধী। তো কেন জানেন? ও আসলে চোরকে বন্ধ করে দেবে, জেল করেছে না, চোরকে বন্ধ করে দেবে, জানে সব চোর চলে যাবে জেলে। সেই কারণে ও জানলে যে এখানে যদি বিজেপি চলে আসবে, মুসলমানদের ভোট তো আমি নিচ্ছি, রোহিঙ্গার ভোট নিচ্ছি, রোহিঙ্গা তো ভোটার আমার, মুসলমান ভোটার আমার, তো আমি কি করব? এই জিনিসটা আমি বারবার বলবো মুসলমানদেরকে, আপনারা ভোট দেবেন, আপনাদের থাকতে পারবেন না। কেন? আমাদের কন্ট্রাক্ট নিয়েছে মমতা ব্যানার্জি, মুসলমানদের কন্ট্রাক্ট নিয়েছে মমতা ব্যানার্জি। আপনি ঈদ করতে পারবেন না, কেন? মুসলমানের কন্ট্রাক্ট নিয়েছে মমতা ব্যানার্জি। আপনি মানে কোরবানি করতে পারবেন না, মুসলমানের কন্ট্রাক্ট নিয়েছে মমতা ব্যানার্জি। তো তাহলে মুসলমানের কন্ট্রাক্ট নেওয়া কি? মুসলমানের কি আছে? উনি কি আছে? ও যে বলে আল্লাহ কসম, তাহলে আমি বলি ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ থাকলে আল্লাহ কসম কোনোদিন খাবে না। আমি একটা মুসলমান, কোনোদিন আমি ভগবান কসম খাবো না, আল্লাহ কসম খাবো, যে আল্লাহ কসম আমি এটা করি। কিন্তু উনি কি আছে? হিন্দু না, বাঙালি না, মুসলিম না, কি আছে জানিয়ে না। ওকে যা সবাই বলে মুমতাজ বেগম, আমি তো মনে হয় মুমতাজ বেগম। ফরহাদ হাকিম, এই ফরহাদ হাকিম এখন বড় বড় কথা বলে যে আমি দেখে লাপালুপি করছে। লাপালুপি তোমরা করছো, যখন তোমাকে ধরেছিল আর রিজার্ভ পেয়েছে তখন তুমি কেঁদে দিয়েছিল,
কেঁদে দিয়েছিল তখন, কেন কেঁদেছিল? ভালো লোককে তো ধরেনি, তোমাকে ধরে তুমি চোর আছো, চোর তো নিশ্চয় ধরবে, চুরি করলে তুমি এখানে থাকতে পারবে না। আর সেই কারণে এরা চাইছে কোনো হিসাবে বিজেপি এখানে ঢুকবে, ঢুকবে না, ঢুকবে বেঙ্গলি ভাই দেখবে। আমি তো বললাম বারবার, তো বলে আমি বলছি হিন্দু ভাইকে তো আমি বারবার আমি হাত জোড়ে বলছি যে এবারে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষমতা রাখবো আর চোর সরকারকে সেদিকে তাড়িয়ে দেবো। ভোটার তালিকা যে সংশোধন হচ্ছে তাতে তৃণমূলের কি ভয় পাচ্ছে? মনে হচ্ছে যে এই ভোটার তালিকা যদি ভুয়ো ভোটার বাদ যায় বা এরকম কিছু হয় তাহলে ভোটার তালিকা যে আছে এটা তো ফেয়ার করার দরকার আছে, যে কোনো সরকার আছে, কোনো ব্যাপার নেই, যে কোনো সরকার ভোটার তালিকা তো ফেয়ার করার দরকার আছে। কারণ বাজে লোকে যদি একটা লোকের দুটো ভোট হয়, তিনটে ভোট হয়, রুমিয়ার ভোট হয়, তাহলে এটা তো বাদ দেওয়ার দরকার আছে আমাদের। কিন্তু এটা নিয়ে আলোচনা করছে, এটা আমি করতে দেবো না, সহজ দেখাচ্ছে, রংবাজি দেখাচ্ছে, এটা মস্তানি করে, টিএমসি সরকার মস্তানি রংবাজি করে। যদি ল অ্যান্ড অর্ডার এরা জানে না, সংবিধানের কথা মানে না, সংবিধানের কথা মানে, যদি সংবিধানের কথা মানতো তাহলে এই কথাটা বলতো না যে আমি এটা ইলেকশন কমিশনকে আমি করতে দেবো না। কেন করতে দেবে না? তাহলে তোমার ভয় আছে, বাজে লোককে তুমি এখানে ঢুকিয়ে দিচ্ছ, ভোটার করেছো, ভোটার করে তুমি রাজ করছো এখানে, রোহিঙ্গাকে তুমি সাপোর্ট পাচ্ছ, রোহিঙ্গা থেকে তুমি ভোটার করে দিচ্ছ, রোহিঙ্গা ভোট দেবে, আর তোমার তুমি 2 নম্বর কাজ করছো। ফেয়ার ইলেকশন করাচ্ছে তো, ফেয়ার ইলেকশন যদি করা হয় না, ভালো যদি ইলেকশন হয় তো তাহলে বুঝতে পারবে কি করে হয়। কিন্তু এরা জানে, এরা একটা জিনিস জানে যে 2 নম্বর কাজ করে আমরা থাকতে পারবো, ভালো কাজ করতে আমরা থাকতে পারবো না, এরাই জানে।